নির্বাচনের হাওয়া বইতে শুরু করায় বিভিন্ন রাজনৈতিক দল কিছুদিন ধরেই নির্বাচনের আগে পরে জোটের চুলচেরা হিসাবে ব্যস্ত। এমন আবহে একীভূত হওয়ার চিন্তা করছে তরুণ নেতৃত্বাধীন দুই দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ। রাজনীতির মাঠে তারুণ্যের শক্তিকে এক করে একটি শক্তিশালী অবস্থান গড়তেই এই পরিকল্পনা। তবে এ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। একীভূত হওয়ার প্রক্রিয়ায় আরও কয়েকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং দল যুক্ত হতে পারে। এনসিপি ও গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠার প্রেক্ষাপট অনেকটাই একই রকম। দুই দলেরই যাত্রা শুরু হয় কোটা সংস্কার আন্দোলনের জেরে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ, যেটি 2021 সালে গণ অধিকার পরিষদে রূপ লাভ করে। আর 2024 সালে কোটা আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্তরাই আওয়ামী লীগ সরকারের পতনের পর গড়ে তোলেন এনসিপি। আবার এনসিপির শীর্ষ পর্যায়ের অনেক নেতারই আন্দোলন কর্মসূচিতে হাতেখড়ি হয়েছিল নুরুল হক নূরের নেতৃত্বাধীন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে। সেই হিসেবে নুরুল হক নূর এনসিপির অনেক নেতারই রাজনৈতিক গুরু, এমনটাই বলছেন অনেকেই। গণ অধিকার পরিষদ গত বছর নির্বাচন কমিশনের নিবন্ধন পেলেও এনসিপি এখনো তা পায়নি। আলোচনা শুরু হয় হাসপাতালে। মিছিলের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকশনে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হাসপাতালে দেখতে যান নাহিদ ইসলাম ও এনসিপির কয়েকজন শীর্ষ নেতা। তখন দুই দলের নেতাদের মধ্যে সংগঠন এক করা নিয়ে আলোচনা হয়, এমনটাই গুঞ্জন চলছে রাজনৈতিক মহলে। এ বিষয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আনুষ্ঠানিক কোনো বৈঠক বা পার্টি টু পার্টি আলোচনা হয়নি। সংস্কার, বিচার, নির্বাচন ইস্যুতে বিভিন্ন জনের মধ্যে আলোচনা হয়েছে, তবে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে। তবে এখনই সবকিছু নিয়ে মন্তব্য করার সময় আসেনি। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।